আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। আপনারা নিরাপদ রক্ত সংগ্রহ করার জন্য আপনারা কোথায় গিয়ে সহজে আপনারা কোনো প্রকার হ্যাসেল ছাড়া দ্রুত ব্লাড নিতে পারবেন এবং সেই ব্লাডটা নিরাপদ হবে, এবং সেই ব্লাড নেওয়ার জন্য কি কি প্রসিডিউর আপনি অবলম্বন করবেন তারই আজকে ডিটেলস আলোচনা করব। আমাদের এই কন্টেন্ট বা আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আমরা সবসময় ইনফরমেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। তো ব্লাড ব্যাংক আমাদের দেশে বিভিন্ন জায়গাতেই আছে, অনেক নামে আপনারা কম বেশি চিনেন। তার মধ্যে কিন্তু অন্যতম শান্তিনগর যে কোয়ান্টামটা যেটাকে বলা হয়, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। অ্যাড্রেস শিল্পাচার্য জয়নুল আবেদন রোড, শান্তিনগর। এক কথা বলা যেতে পারে যে ইস্টার্ন প্লাজার ঠিক কাছাকাছি, পাশাপাশি একদম। ওখানে গিয়ে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। তো কোয়ান্টাম ব্লাড ব্যাংক থেকে আপনি ব্লাড কেন সংগ্রহ করবেন? কারণ ওখানে ওনারা ইনস্ট্যান্ট ব্লাড পাওয়া যায় এবং সেই ব্লাডটা ওরা সংগ্রহণ করে রাখে, এবং ডোনার নিয়ে গেলেও ডোনারকে কাছ থেকে তারা ফ্রেশ ব্লাড রেখে তাদের কাছে ব্লাড আবার দিয়ে দেয়। আপনারা যদি কখনো দেখা যাচ্ছে যে বি পজিটিভ রক্ত আপনার প্রয়োজন, কিন্তু আপনার ডোনার এ পজিটিভ, তো আপনারা যদি ওখানে এ পজিটিভ ডোনার নিয়ে যান, আপনাদের কাছ থেকে ওনারা এ পজিটিভের রক্ত রেখে আপনাকে কিন্তু বি পজিটিভ রক্ত দেওয়ার ওনারা দিয়ে দিবে। এরকম সুন্দর ব্যবস্থা আছে। তাছাড়া গরিব এবং অসহায় ব্যক্তিদেরও জন্য ওখানে ব্লাড নেওয়ার খুব সুন্দর ব্যবস্থা করেছে ওনারা। কারো যদি সরাসরি আপনার ফুল ব্লাড লাগে, বা প্যাকেজ সেল লাগে, বা প্লেটলেট লাগে, বা ফ্রেশ ফ্রোজেন ধরনের যে ব্লাড লাগে, বা প্রোটিন রিচ যে প্লাজমা, এখানে এই কোয়ান্টাম এসে আপনি যে সুযোগ সুবিধাগুলো সহজে পাবেন সেগুলো আমরা এক নজরে বলতে চাচ্ছি। এখানে পূর্ণ রক্ত পেতে পারেন, মানে হোল ব্লাড পেতে পারেন, তারপর প্যাকেজ সেল পেতে পারেন, এবং প্লেটলেটও কিন্তু এখানে খুব সহজেই পাওয়া যায়। অন্য জায়গায় দৌড়াদৌড়ি করার চেয়ে আপনাদের যদি কারো প্লেটলেট লাগে, এখানে আসলে আপনারা দ্রুত প্লেটলেট সংগ্রহ করতে পারবেন। এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটা, এটাও এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তাছাড়াও গুরুত্বপূর্ণ যেটা সেটা প্রোটিন রিচ প্লাজমা যেটা আছে, প্রয়োজনীয় যে ব্লাডগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা সচরাচর সব হসপিটালেই পাই না, যে কারণে আমাদের রোগীদের অনেক হ্যাসেল পোহাতে হয় এবং অনেক সময় অনেক ব্লাড সংরক্ষণ না করার কারণে একটা দুর্ঘটনার শিকার হতে হয়। তো এই কারণে আপনারা কি করবেন, যদি কারো রক্তের প্রয়োজন হয়, যদি নিজস্ব ডোনার থেকে দ্রুত ম্যানেজ না করতে পারেন, দেরি করবেন না, সরাসরি কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চলে আসবেন শান্তিনগর। এটা সবচেয়ে বেটার। দ্বিতীয়ত আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ব্লাড টেস্ট নেওয়ার সময় আপনারা অবশ্যই যে আপনার স্ক্রিন টেস্টের রিপোর্টগুলো দেখে নেবেন, যে এখানে HIV, HB ভাইরাস, সি ভাইরাস, BGRL বা রুগীর প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা, পারিবারিক কোনো হিস্ট্রি ছিল কিনা, এইগুলো দেখে নিলে ভালো। তবে আমার যে সাজেশন আপনাদের প্রতি সেটা আপনারা রক্ত ব্লাড ব্যাংক থেকে নেবেন একান্ত বিপদে পড়ে, তার আগে চেষ্টা করবেন আপনারা নিজেরা ডোনার ম্যানেজ করে যদি আপনারা ব্লাড নিতে পারেন, তাহলে এটা সবচাইতে বেটার। কারণ আপনার ডোনারটা অবশ্যই 35 বা 30-এর নিচে বয়স হলে ব্লাডের গুণগত মান এবং সেলের যে পরিপক্কতা, এটা আপনি সবচাইতে বেশি পাবেন। এবং সে স্মোক করে কিনা, তার ফিউচারে টাইফয়েড হয়েছিল কিনা, ডায়াবেটিস আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, এইগুলো আপনার হিস্টোরি যদি নিয়ে নিতে পারেন সবচাইতে বেস্ট। এবং ব্লাডটা কালেকশন করার পর অবশ্যই আপনারা এই যে স্ক্রিন টেস্ট যেটাকে বলে, HBs, AG, আর HIV, BGRL, NTHCV, এই ধরনের গুরুত্বপূর্ণ যে মানন ব্যাধি যে ভাইরাসগুলো আছে সেগুলো অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। এবং সর্বোপরি ব্লাডটা ক্রস ম্যাচিং না করে ব্লাডটা শরীরে দেওয়া যাবে না। ব্লাডটা ক্রস ম্যাচিং করে পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে আপনার ব্লাডটা শরীরে আপনারা দিতে পারবেন। তবে সবচাইতে সহজ, নিজেদের মধ্যে থেকে ব্লাডটা দেওয়া হয় সবচাইতে নিরাপদ। কোয়ান্টাম যে ব্লাড ব্যাংক, ওনারা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং 24 ঘন্টা এটা খোলা থাকে। আপনার কারো যদি রক্ত প্রয়োজন হয় তাহলে এখানে 24 ঘন্টা রক্ত পাবেন, এবং সপ্তাহে 7 দিনই প্রত্যেক দিনই এখানে খোলা থাকে। এবং থ্যালাসেমিয়া যারা রোগী তাদের জন্য কিন্তু এখানে স্পেশাল ব্যবস্থা আছে, তাদেরকে ওনারা খুব অল্প টাকায় দ্রুততম সেবা দেওয়ার চেষ্টা করে থাকে। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তীতে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।